আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। একটি সঠিক কথা বলে যাচ্ছি, নোট করুন, সেভ করুন, রেকর্ড করুন। আমাদের কত মিডিয়ার ভাই বন্ধুরা এসছেন কষ্ট করে করে, তারা এই কথাগুলোকে জাতির সামনে ছড়িয়ে দিন। তার কারণ বাংলাদেশ আর 53 বছর স্বাধীন হয়েছে, সামনে আগাইতে পারি নাই। আর পাশের দাদা বাবুরা এখন যে অত্যাচার করছে তা তো আমরা দেখছি। বন্ধুরা, আমি এই ব্যাপারে আপনাদের কাছে বেশি সময় আর নিচ্ছি না, আমারও সময় প্রায় শেষের দিকে। শুনুন, আপনাদের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে তাশরিফ আনবেন নন্দিত আলিমে দ্বীন, আমার একান্ত কলিজার টুকরা ভাই শেখ আলী হাসান উসামা রাজবাড়ী। খুব কাট কথা বলেন, কিন্তু প্রত্যেকটা কথা দালিলি, ঠিক না বলেন? আল্লাহ আমার ভাইকে যথাসময়ে আসার তৌফিক দিন। এর আগে কথা বলেছেন নন্দিত আলিমে দ্বীন প্রিয় কলিজার টুকরা ভাই আমির হামজা, খুব চমৎকার কথা বলেন। মাজলুম আলিম, দুইজনই মাজলুম হয়েছেন। আল্লাহ তাদেরকে এই মাজলুমের পুরস্কার দুনিয়া আখেরাতে উভয় জগতে দান করুন, বলি আমিন। হাজার হাজার আলেম নির্যাতিত হওয়া একটি অন্ধকার থেকে আল্লাহ এই জাতিকে মুক্তি দিয়েছেন। এবার আল্লাহর নবী বলেছেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম। ইসলামী মুসলিম অধ্যুষিত একটি রাষ্ট্রের মধ্যে অনেক ছোট ছোট দল থাকবে, ইসলামী এটা থাকুক, কিন্তু নবী বলেছেন তোমরা সবাই মিলে যেই দলটি সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, যেই দলের মধ্যে শাহাদাতের রক্ত আছে, যেই দলের মধ্যে বেশি নির্যাতন হয়েছে, যেই দলের উপর আমার দয়া পড়েছে, এই দলটাকে তোমরা বেশি বেশি করে আনুগত্য করো, ওই দলে সবাই শামিল হয়ে যাও। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা? জোরে বলেন, ফাত্তাবিউ সিওয়াদাল আযম। এরপরে নবীজি বলেছেন, ফাইন্নাহু মান শাজ্জা। আমি নবীর এই কথা থেকে যারা দূরে চলে গেল, যে না ওই দলের এই সমস্যা ওই সমস্যা যাবো না, ও আমার এই বলছে সেই বলছে, এই বক্কর চক্কর কথাবার্তা বলে বলে যদি পিছনে চলে যাও, সাজ্জা ফিন্নার, সে যেন জাহান্নামের মধ্যে পড়ে রইলা। অতএব দিন প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠায় যেই দলটি এগিয়ে আছে, সর্বত্র যাদের নেতৃত্ব তৈরি আছে, তারা ডিসি হতে পারে, এসপি হতে পারে, পুলিশ প্রধান হতে পারে, ডাক্তার আছে, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসপিতে যাদের উপযুক্ততাও তৈরি হয়ে আছে, মেম্বার চেয়ারম্যান হইতে নিয়ে প্রেসিডেন্ট বানানোর ক্ষমতাও ওই দলটার যাদের আছে, সব জায়গায় যাদের শিক্ষা ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা, ইলেকট্রনিক জগৎ, এই সব জগৎ, প্রিন্ট জগৎ, সব জায়গায় যারা দক্ষ বেশি, ওই দলটি এগিয়ে আছে, সেই দলটার অনুসরণ তোমরা করো। যদি সরে যাও তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার শোনো, এই দলটার যখন ক্ষমতায় চলে আসবে, শোনো দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ দেখিয়ে দেব, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের দ্বারা দেখাইয়া দিতে চাই। অনুরিয়া ফিরআউনা, নুরিয়া মানে দেখিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আমরা নির্বাচন আসলে বলি না এবার ভোটে হয়ে যাবে, দেখিয়ে দেব, দেখিয়ে দেব। আল্লাহ বলছেন আমি দেখাইয়া দেব এই দলটা কিভাবে রাষ্ট্র চালালে দুর্নীতি হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, কোনো মা তার সন্তান হারাইয়া আর্তচিৎকারে বুক ফাটা কান্না করবে না, তাহাজ্জুদে কোনো স্ত্রী তার স্বামী হারানোর বেদনায় সিজদায় পড়ে কাঁদবে না, কোনো সন্তান বাবা হারানোর বেদনায় ছটফট করবে না। আমি আল্লাহ এই দলটাকে ক্ষমতায় এনে তোমাদেরকে দেখাই দিতে চাই। আমরা দেখতে চাই কিনা সেইটা বলেন আগে। এ দলকে ক্ষমতায় এনে আমরা দেখতে চাই, সেই সোনালী সমাজ দেখতে চাই। যারা এতক্ষণ আলোচনা বুঝেছেন, কেবল তারা দুইটা হাত আসমানের দিকে উঁচু করেন। এবার আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আমার বাকি জীবন কোরআনের রাজ প্রতিষ্ঠায় শহীদি কাফেলার সাথে চলার তৌফিক দাও। সবাই বলেন আমিন, আবার বলেন আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাইরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে আমার ভাই চলে এসেছেন।